আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আমাদের নতুন একটি অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, অর্থাৎ তোমাদের রসায়নের 6 নম্বর চ্যাপ্টার এটি। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে তুমি যদি আনসার করো এবং তোমার আনসারগুলো যদি সঠিক হয় তাহলে তুমি 10-এ 10 পাওয়া। অর্থাৎ তোমাদের যে রসায়নের যতগুলো অধ্যায় রয়েছে 12টা অধ্যায়, এই 12টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায়ে তুমি পারফেক্টলি লিখলে তোমাকে স্যার কখনোই নাম্বার দিতে কৃপণতা করবে না, 10-এ 10ই পাবা। কারণ কেমিস্ট্রিতে বেসিক্যালি বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো একটু বর্ণনামূলক অধ্যায়, তো স্যারের স্যাটিসফ্যাকশন যদি না আসে তাহলে 10-এ 10 পাওয়া যায় না, 9 পাওয়া যায়। বাট কোনো কোনো স্যার 10-এ 10 দেয়। কিন্তু এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, তো যেখান থেকে তোমার যদি ম্যাথ হয় তাহলে তো তোমার নাম্বার কাটার কোনো স্কোপ নাই। তো যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই অধ্যায় থেকে যেন তোমরা সবাই প্রশ্নের আনসার করো, তাহলে তোমরা 10-এ 10 ইনশাল্লাহ পেয়ে যাবা। তো আমরা এই অধ্যায়ে প্রথম যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোল নিয়ে বা মোল সংখ্যা নিয়ে। বেসিক্যালি মোল সংখ্যাটা কি, আমি যদি একদম সহজ কথায় বলি যে মোল সংখ্যা হচ্ছে কেবল একটা রাশি আর কিছুই না। যেমন তোমরা ফিজিক্স হয়তো বা পড়ছো সরণ, কাজ, বল, এগুলোকে এক একটা রাশি, তেমনি এই যে আমরা কেমিস্ট্রিতেও পড়বো মোল সংখ্যা একটা রাশি। তোমরা উপরের ক্লাসে এই মোল সংখ্যা রাশিটা কেমিস্ট্রিতেও পড়বা, ফিজিক্সেও পড়বা। হয়তোবা এই ক্লাসের জন্য ফিজিক্সে হয়তোবা তোমরা অতটা দেখবা না মোল সংখ্যাটা, কিন্তু কেমিস্ট্রিতে দেখবা। আর তোমরা কিন্তু মোল সংখ্যাটা অলরেডি ফিজিক্সে দেখে আসছো। ওই যে তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় মনে আছে 7টা মৌলিক রাশি পড়ছিলা, তার মধ্যে একটা ছিল রাসায়নিক পদার্থের পরিমাণ, যেটার যে রাশিটার নাম আমরা পড়েছিলাম মোল সংখ্যা, যেটা একক ছিল কি মোল। তো সেটা হচ্ছে তোমার সেই রাশিটা। তো এই মূল সংখ্যাটা বেসিক্যালি জাস্ট একটা রাশি। এখন এই মূল সংখ্যাটাকে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন আমরা যখন দেখি কাজের একক জুল, আবার দৈর্ঘ্যের একক কি মিটার। আমরা বলি না 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, আবার মিটার থেকে মিলিমিটার যেতে পারি, মিটার থেকে কিলোমিটার যেতে পারি। এই কনভার্সনগুলো কিন্তু আমরা পারি। তেমনি এই মোলেরও কিছু কনভার্সন আছে যেগুলো আমরা এখানে শিখবো। তো আপাতত দৃষ্টিতে জাস্ট মনে রাখবা মোল সংখ্যা কিছুই না, জাস্ট একটা রাশি। কেমিস্ট্রিতে এই মোল সংখ্যা দিয়ে অনেক ইজিলি তোমার ক্যালকুলেট করা যায়। অনেক জিনিসপাতি আছে, যেমন হচ্ছে বিক্রিয়াতে কত উৎপাদ লাগবে, কত বিক্রিয়ক লাগবে, এই জিনিসপাতিগুলো সহজে তোমার উপস্থাপন করার জন্য আমাদের এই মূল সংখ্যা রাশিটা প্রয়োজন হয়। পাশাপাশি দেখবা যে আমরা যখন মূল সংখ্যার ম্যাথ করব তখন দেখবা এই মূল সংখ্যাটার সাথে প্রতিটা জিনিস একদম ডিরেক্টলি কি কানেক্টেড। তো এই মূল সংখ্যাটা আমাদের জীবনে আসছে ক্যালকুলেশনটাকে একটু সহজ করার জন্য কেমিস্ট্রিতে আর কি। তো যার কারণে মূল সংখ্যাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা এখন একটু দেখে নিব যে মূল সংখ্যার কনভার্সনগুলো কী কী। মানে একটা মূল সংখ্যা বা এক মোলকে, মূল সংখ্যার একক হচ্ছে মোল, এবং মূল সংখ্যাকে আমরা ইংলিশে বলি দ্য নাম্বার অফ মোল, বা যেটাকে আমরা বাংলায় বলি মূল সংখ্যা, যেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা, আর এটার একক কি মোল। তো এখন এই যে মোলটা আমরা যে দেখব, এই মোলকে কতভাবে কনভার্ট করা যায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে মূল সংখ্যার সংজ্ঞাটা একটু পড়ে আসি। যে কোনো পদার্থ হতে পারে এটা অণু পরমাণু, যে পরিমাণে 6.02 × 10⁻23টি অণু আছে, পরমাণু আছে বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের কি বলি, এক মোল। অর্থাৎ এক মোল দ্বারা এই জিনিসগুলো আমরা বুঝিয়ে থাকি, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। 6.02 × 10⁻23টাকে এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটা সম্পর্কে হয়তো তোমরা অলরেডি পড়ে এসেছো যে 6.02 × 10⁻23টি হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেই নাম্বারটা আমাদের অনেক ক্যালকুলেশনে হেল্প করে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে মোলটাকে কতভাবে কনভার্ট করা যায়। যেমন আমরা জানি এক মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23টি পরমাণু বুঝাবে, অণু বুঝাবে, আবার আয়নও বুঝাবে। এক মোল থেকে আমরা অনেক জায়গায় কনভার্ট হতে পারি। যে এক মোল আমাকে 6.02 × 10⁻23তে পরমাণু বুঝাবে, পরমাণু থাকলে পরমাণু বুঝাবে, অণু থাকলে এতটি অণু বুঝাবে, আবার আয়ন থাকলে এতটি আয়ন বুঝাবে। পাশাপাশি এক মোলকে আমরা আরোভাবে কনভার্ট করতে পারি। যেমন এক মোল মানে কি বুঝায়, এক মোল মানে কোনো পরমাণুর পারমাণবিক ভর বোঝায়, আবার এক মোল মানে কোনো অণুর আণবিক ভরও বুঝায় থাকে। এখন যেমন আমরা এখানে উদাহরণ দেখি যে এক মোল পানি, এটা কি একটা অণু, তো এক মোল পানি মানে এই অণুর আণবিক ভরটা বোঝায়। যেমন আমি এখানে লিখে দিয়েছি এক মোল মানে কোনো অণুর আণবিক ভর। তো পানি হচ্ছে একটা অণু, তো এক মোল পানির অণু বুঝাবে 18 গ্রাম। এই 18 গ্রামটা কোত্থেকে আসে, এটা হচ্ছে এইখান থেকে আমরা ভরটা পাই। যেমন হাইড্রোজেনের হচ্ছে একটার জন্য 1, দুইটার জন্য 2, প্লাস অক্সিজেনের কত 16, তাহলে টোটাল আসলো 18। তো যেটা হচ্ছে আমাদের এক মোল পানির অণু বুঝাবে 18 গ্রাম পানি।
পাশাপাশি 1 মোল সোডিয়াম মানে বুঝাবে 23 গ্রাম সোডিয়াম, কারণ এটা কি সোডিয়াম কি একটা পরমাণু, তো 1 মোল পরমাণু মানে কি বুঝায়, 1 মোল পরমাণু বুঝে পরমাণুর ভর বা পারমাণবিক ভর। তো 1 মোল সোডিয়াম মানে বুঝাবে এই সোডিয়ামের পারমাণবিক ভর, যেটা হচ্ছে 23। যদি ক্যালসিয়াম থাকতো তাহলে 1 মোল ক্যালসিয়াম লিখতাম 40 গ্রাম, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40 বা 40। আবার দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে একটা অণু, সেটাকে আমরা বুঝাইতে পারি 6.02 × 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেট অণু। যদি অণু থাকে তাহলে এতটি অণু বুঝাবো, যদি পরমাণু থাকে যেমন 1 মোল হিলিয়াম পরমাণু বুঝাবে 6.02 × 10⁻23টি হিলিয়াম পরমাণু। আর যদি আয়ন থাকে 1 মোল সোডিয়াম প্লাস, সেটাকে আমরা বলতে পারি 6.02 × 10⁻23টি সোডিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, তো 1 মোল দ্বারা আমরা অনেক কিছু কিন্তু বুঝিয়ে থাকি। তো মেইন জিনিসগুলো কি, আমরা 1 মোল মানে 6.02 × 10⁻23টি কোনো পরমাণু বুঝাই, অথবা কোনো অণু থাকলে অণু বুঝাই, অথবা আয়ন থাকলে আয়ন বুঝাই। আরেকটা জিনিস হচ্ছে 1 মোল মানে আমরা আরও বুঝি যে কোনো একটা পরমাণু যদি দেয়া থাকে ওই পরমাণুর পারমাণবিক ভর বোঝাবে, এবং যদি অণু থাকে 1 মোল মানে ওই অণুটার আণবিক ভর বোঝাবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোল সংখ্যা নিয়ে আলোচনা এবং মোল সংখ্যা নিয়ে কনভার্সন। তো আমরা যেমন 1 মিটার = 100 সেন্টিমিটার বুঝাই, 1 মিটার = তোমার 1000 মিলিমিটার বুঝাই, 1 মিটার = আমরা বুঝাই আবার 1/1000 কিলোমিটার। তো বেসিক্যালি এইভাবে তোমার 1 মিটারকে যেহেতু অনেকভাবে প্রকাশ করা যায়, তেমনি মোলটাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। মেন জিনিস হচ্ছে আমাদের এই দুইটা জিনিসই লাগবে, যে 1 মোল মানে আমরা কি কি বুঝাই থাকি, যেখানে এক্সাম্পল আমরা এখানে লিখে দিয়েছি। তো পরবর্তীতে এই জিনিসপাতিগুলো আমাকে ম্যাথ করতে অনেক বেশি হেল্প করবে। তাহলে